এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি টাটা মেন হসপিটালে। আজ এই জামশেদপুরের এই টাটা মেন হসপিটালে কিছুক্ষণ আগে অ্যাডমিট করা হয়েছিল মোহনবাগান সমর্থক রিপন মণ্ডলকে। তাকে আজকে জামশেদপুর জেআরডি কমপ্লেক্সে তার প্রিয় দল মোহনবাগান সুপার জায়ান্টের খেলা দেখতে আসায় তাকে হেনস্থা হতে হয়েছে পুলিশের হাতে, এবং শুধু তাই নয়, তাকে হেনস্থা হতে হয়েছে জামশেদপুর সমর্থকদের হাতে। এই ঘটনা এবার প্রথম নয়, এর আগেও দেখা গেছে জামশেদপুরে এরকম ঘটনা বারবার হয়ে আসছে। কখনো ইস্টবেঙ্গল সমর্থকরা হেনস্থ হচ্ছে, কখনো মোহনবাগান সমর্থকরা হেনস্থ হচ্ছে। এই নিয়ে কী পদক্ষেপ নিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্ত, তিনি এসেছিলেন আজকে রিপন মণ্ডলকে দেখতে। আমাদের ফ্যান্স ওখানে সবাই ছিল, পুলিশ এসে এসে মাথায় আমার গোলটা করে আমাদেরই একজন একসাথে খেলা দেখছি রিপন। তো ওরা ফ্ল্যাগ ছিঁড়তে আসে, যেহেতু ডিস্টেন্সটা খুবই কম, একটা বাচ্চা ছেলে বসে থাকলেও নিচ থেকে ওপরে ফ্ল্যাগটা টেনে ছিঁড়ে ফেলতে পারে। তো ফ্ল্যাগটা টেনে ছিঁড়ে ফেলছিল, রিপন গিয়ে আটকাতে যায় এবং আটকাতে যায় মানে ওনাদেরকে আটকাতে যায়, পুলিশকে বলে যে স্যার আমরা ফ্ল্যাগটা খুলে নিচ্ছি যাতে না ছেড়ে। তো তখন ওনারা লাঠিচার্জ দিয়ে মাথার দিকে শুরু করে, ওকে যখন মারধর করে আমি দাঁড়িয়ে থাকতে পারিনি, আমিও যাই। সেখানে যাওয়ার পর আমার হাতে মারে, হাত ফাটে এবং আরও কোমরে মেরেছে, হাতে মেরেছে, ফুলে গেছে। এটাই হচ্ছে কথা, আমরা যতদূর জানি কোমরের নিচ থেকে মারে। তো এনাদের মারা স্টার্ট হচ্ছে মাথার ওপরে, এটা ছাড়া আর কিছু বলার নেই। আমরা জামশেদপুরে আর খেলা দেখতে আসতে চাইছি না। এত ওই পা পিছলে পড়ে গেছে এরকম কোনো দাবি করা হয়েছে না? পুলিশের তরফ থেকে কিছু করা হয়েছে? পা পিছলে এটা সম্পূর্ণ মিথ্যে কথা, এবার হয়নি। লাস্ট জামশেদপুর ভার্সেস পোস্ট করা হয়েছে, ও তো ওখানে দেখলে বোঝা যাবে ওকে কিভাবে মারা হয়েছে আর ওকে কিভাবে টানতে টানতে নিয়ে আসা হয়েছে। ওখানে এই সমস্ত ভিডিওতে প্রুফ আছে, আর এবং পিঠে লাঠির দাগ আছে, ওটা পড়ে গেলে তো নিশ্চয়ই লাঠিতে একটা পিঠে পাওয়া যাবে না। সেটা কি পুলিশ দাবি করছে? এমনকি যখন আমরা রেখে দিয়েছি না না, পা পিছলে পড়ে যাওয়ার দাবিটা কারা হয়েছে? পা পিছলে পড়ে যায়নি, যখন ওকে মারা হয়, মারার পর ও মাথায়, আমি তো দেখছি মাথায় হাত, লাঠির দাগটা তো পিঠে পাওয়া যাবে না। না, যখন পড়ে যায় প্রমাণ লুটপাটের জন্য পুলিশদের ওকে টেনে নিয়ে যেতে যায়, আমরা সবাই বাধা দিই, তখন আমাদেরকেও মারধর শুরু করে। আমাদের দুজনকার ওকে এখানে রেখে দিয়ে কেউ আসেনি, শুধু একটা সামান্য ওখানকার কোনো কর্মচারী হয়তো হবে, অ্যাম্বুলেন্সে করে পাঠালো, আমাদেরকে ভেতরে ছেড়ে দিল, কোনো দায়িত্ব নিল না, কিছু নিল না, ওনাদের মতো চলে গেল। আমরা আমাদের মতো এখানে প্রবলেম ফেস করছি। এখন আমাদের দাদা এসছে, দাদাই দেখছে। এবং তিনি জানালেন যে তারা কি পদক্ষেপের পর নিতে চলেছেন, এবং আর ভবিষ্যতে জামশেদপুরে মোহনবাগান সমর্থকদের তারা খেলা দেখতে আসতে দেবে কিনা এবং তাদেরকে আসতে বারণ করবে কিনা সেই বিষয়ে তিনি জানিয়েছেন, তিনি কথা বলেছেন। চলুন শুনে নেব সেই কথা। ইনিশিয়াল দিলে কি ইন্টারনাল যদি ঠিক আছে, যেটা হয়নি সেটা নিয়ে আফসোস করে তখন লাভ নেই, যেটা করতে হবে সেটা করতে হবে। ও বরফ শেক দিলেও দিয়ে তুই একটু বরফ দিতে হবে, প্রথমে বরফ দিতে এইখানে আগে দিয়ে তো পেটটা কিরম মেরেছে দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? এই সন্দীপন, ওকে কোন ওনার গাড়িটা কোথায়? কোথায়? পেশেন্ট নিতে এসছি বলো, এই তো আমার গাড়ি নিয়ে এসছি। কি বলবে, বারবার এরকম অত্যাচার হতে হচ্ছে। আমি অলরেডি বলেছি একটা জায়গায় যে অত্যন্ত অ্যাগ্রেসিভ সাপোর্টার, আমি এটা সাপোর্টার, কিন্তু সাপোর্টার তো হবে পুলিশ। আমরা জানি যে আমি ঘটনার মধ্যে ঢুকছি না, কে ঠিক কে ভুল যাচ্ছি না, কিন্তু আমরা ছোটবেলাতে শুনে এসেছি পুলিশ লাঠিচার্জ যখন করে কোমরের ওপরে মারতে পারে, কোমরের নিচে মারতে হয়, এটাই নিয়ম। আমি জানি অ্যাজ পার ল। সেখানে দেখুন এখানে পিঠে আর মাথায়
মাথা তো একদমই লাগানো উচিত না। সেটা আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি ওকে বলেছি যে একটা লিখিত আমাকে একটা দিতে, আমি এটা আই উইল টেক আপ উইথ FSDL এবং এটা স্ট্রং ব্যবস্থা নিতে হবে যে জামশেদপুর এলেই যদি এই হুলিগানিজম হয় এবং সেই হুলিগানিজমটা পুলিশের তরফ থেকে, আমি সাপোর্টার নিয়ে বলছি না, সাপোর্টার এরকম অনেক জায়গায় অনেক রকম হতেই পারে, কিন্তু পুলিশ ও কি করতে গেছিল, ফ্ল্যাগটা খুলতে গেছিল, ওরা ফ্ল্যাগ ছিঁড়ে দিচ্ছিল, ও ফ্ল্যাগটা খুলতে গেছিল। আমি ধরে নিচ্ছি ও ফ্ল্যাগটা খুলে নিচ্ছিল। যদি ও কোনো অন্যায়ও করে থাকে, পুলিশের কোনো অধিকার নেই ওর মাথায় মারা, ওর পিঠে মারা। এই হুলিগানিজমটা কেন হবে? সেখান থেকে FSDLকে জামশেদপুর তো হোম ম্যাচ খেলছে, তারা কিন্তু হোস্ট, তাদেরকেই কিন্তু লাইব্রেরির দায়িত্ব নিতে হবে। নাহলে কিন্তু আমাদের ভাবনা চিন্তা করতে হবে যে জামশেদপুরতে খেলতে আসাটা একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এর আগেও দেখা গেছে। এবং আরেকটা জিনিস আজকে আমি দেখলাম, আমি আজকে প্র্যাকটিক্যালি ফার্স্ট টাইম এলাম খেলা দেখতে, দেখলাম যে যেখানে মোহনবাগান গ্যালারি বলা হয়েছে যে ব্লকটা, তার মধ্যে জামশেদপুরেরও সাপোর্টার ঢুকে বসে আছে। এক, দ্বিতীয় হচ্ছে জামশেদপুরের সকল যে গ্যালারিটা, তার সঙ্গে মোহনবাগান গ্যালারির কোনো তফাৎ নেই, মানে একটা জাল। আমরা দেখবেন সল্টলেক স্টেডিয়ামে যখন মোহনবাগান খেলা হয়, তখন আমরা মধ্যখানে এতটা গ্যাপ রাখি যে একটা লোক কোনোভাবে ওদিকে পৌঁছতে পারবে না। সেইটুকুনি এদের সিকিউরিটি জ্ঞান পর্যন্ত নেই। এরা এত বড় একটা ম্যাচ অর্গানাইজ করছে। আজ এই জ্যামটা স্টেডিয়াম, আমার মনে হয় না মোহনবাগান ছাড়া অন্য কারোর সঙ্গে খেলা হলে এই দর্শক হবে। ওদেরও যে এত দর্শক এসছে সেটা মোহনবাগানের সঙ্গে খেলা বলে। এই প্রত্যেকটা টিম, যারা আওয়ে টিম আসছে, তাদের এবং তাদের সমর্থকদেরকে সম্মান দেওয়াটাও আমার এখানে একটাই জামশেদপুরের কাছে বক্তব্য। জামশেদপুর বলতে আমরা জানি টাটা, এবং এই টিমটাও টাটার টিম। টাটা হচ্ছে ভারতবর্ষের দ্য মোস্ট পায়োনিয়ার কর্পোরেট কোম্পানি। তাদের উচিত এই ব্যাপারে টাটার ব্যবস্থা নেওয়া। যে টাটার এটা কিন্তু বদনাম হবে যে জামশেদপুর তো নয়, জামশেদপুর হিসেবে এখানে লোকে জানে না, লোকে জানে এটাকে টাটানগর হিসেবে, এটা কিন্তু টাটার বদনাম হচ্ছে। এবং টিমটার সঙ্গে যার সঙ্গে আমরা খেলতে আসি সেটা কিন্তু টাটার টিম, কিন্তু টাটাকে আমার মনে হয় নিয়ে ব্যবস্থা নিতে হবে। আমি AFF এর কাছেও বলবো, আমি FSDL এর কাছেও বলবো। আপনারা চিঠি দেবেন? হ্যাঁ, কড়া চিঠি দেবো। আজকে না ওর থেকে আমি একটা নেব, এবং এই যত মেডিকেল পেপার্স আছে সেইগুলো দিয়ে, অথেন্টিসিটি দিয়ে আমি এটাকে পাঠাবো। দেখুন, এবছর তো আর জামশেদপুরের সঙ্গে কোনো খেলা নেই, কিন্তু ওদের আমার বক্তব্য হবে এমন কিছু কংক্রিট স্টেপ নিই যাতে এটা আর দ্বিতীয়বার না হবে। গোল হয়েছিল, হওয়ার পর সঙ্গে সঙ্গে আমাদের যে ফ্ল্যাগটা সামনের দিকে বের করা ছিল, নিচের দিকে ঝোলানো ছিল, প্রত্যেকটা ফ্ল্যাগ টেনে ছিঁড়ে দিচ্ছে। আগের লেগেও সেম জিনিসটা হয়েছে। পুলিশ, আমার কথা হচ্ছে, একটা কথা বলা যায়, মোহনবাগানের আওয়ে স্ট্যান্ড হচ্ছে এটা। এখানে জামশেদপুরে টিকিট নিয়ে এখানে জামশেদপুরে হোম সাপোর্টাররা ঢুকছে কি করে আওয়ে স্ট্যান্ডে? এটা অর্গানাইজারের অসুবিধে। কি করে ঢুকছে এখানে? এখানে ঢুকতে পারে না। আমাদের কলকাতায় রাখা মোহনবাগানের হোম ম্যাচে ওটা আওয়ে স্ট্যান্ড ঢুকেছে। এক্স্যাক্টলি ইনসিডেন্টটা কি হয়েছিল একটু বলেন। এক্স্যাক্টলি পুলিশ লাঠি চার্জ করছে উইদাউট এনি নোটিস। পুলিশ কোনো কিছু বলেনি, আগে মেরেছে, বারবার পর গিয়ে স্ট্রেচার খুঁজছে, স্ট্রেচারও পাচ্ছে না। স্ট্রেচার কোথায়? এখানে একটা বাসটা কিছু নেই, নিয়ে যাচ্ছে। এখানে খেলা দেখতে এসছে। গোলটা যখন ফার্স্ট গোলটা হওয়ার পরে জামশেদপুর ইনস্টিগেটেড, সিম্পল, JFC fans they pulled our flag and after that our fans repelled, যেরকম ভাবে এক্সপেক্ট করা হয় our fans repelled. after that পুলিশ সিকিউরিটি যারা আছে তারা লাঠি চার্জ করে এবং আমাদের সাপোর্টারদের মাথা এটাই হয়। কিন্তু this is something that is because of the organizers. কেন আওয়ে স্ট্যান্ডে ঢুকবে? বাইরের লোক ঢুকবে কি করে সেটা আমরা বলেছি।